হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ইতিহাস এবিটিএ থেকে 2025-26 সালের যে এবিটিএ ইতিহাস এবিটিএ থেকে আমরা পেজ 147 পৃষ্ঠার যে ইতিহাস এবিটিএর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে, এর কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিভাগ খ আলোচনা করবো, কারণ বিভাগ ক তোমাদের উত্তর দেওয়া থাকে। তো দেখো, 2-এর প্রশ্নটা, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটা হবে প্রফুল্লচন্দ্র রায়। তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো, লিখে নিতে পারো। আর যদি বলেই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিও শেষে সমস্ত উত্তরগুলো আমি দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট আকারে নিতে পারো। ওকে, পরের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? উত্তর হবে সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ারের নেতৃত্বে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন, উপবিভাগ 2.2 ঠিক ভুল। প্রথম বিধবা বিবাহ করেন শ্রী সচন্দ্র ন্যায়রত্ন, এটা সত্য হবে। তো এখানে কার সঙ্গে বিবাহ হয়? কালীমতী দেবীর সঙ্গে বিবাহ হয়, এটা তোমরা এক্সট্রা হিসেবে লিখে রাখতে পারো। পরের প্রশ্ন, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ভুল। তো উত্তর ইউরোপীয়রা বিরোধিতা করেছিল। পরের প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাসন্তী দেবী। উত্তর ভুল, উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলনে ইনি নেতা ছিলেন। তো সশস্ত্র বিপ্লবী নয়। আচ্ছা, পরের প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তো এটা সত্য। তো আসলে তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো বা লিখে নিয়েছো। পরে দেখো, এখানে তোমার ম্যাচ দ্য ফলোয়িং আছে, স্তম্ভমেলাম আছে। তো স্তম্ভমেলাম আমি এখানেই করে দিচ্ছি। দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হবে জীবনস্মৃতি। ওকে, উমেশচন্দ্র দত্ত হবে বামাবদনী, রামমোহন রায় আত্মীয় সভা, আর বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী। তো এই ছিল এর উত্তর। পরের প্রশ্ন, এখানে ম্যাপ পয়েন্টিং আছে। তো মনে রাখো, এখানে একটা কথা বলে রাখি, বিভাগ ক্ষয়ে তোমাদের মোট 16টা প্রশ্ন করতে হবে। 5টা বিভাগ থাকে, 5টা পার্টের মোট 20টা প্রশ্ন থাকে। তো মোট তোমাদের 16টা করলেই হবে। তো ম্যাপ পয়েন্টিং যদি তুমি না করে বাদ দিয়ে সমস্ত পার্টগুলো করো, সেক্ষেত্রে কোনো ফল্ট নেই, কারণ টোটাল 20টি প্রশ্ন আছে, প্রত্যেকটা দাগে 4টি করে কোশ্চেন। তো দেখো, এখানে উপবিভাগ 2.5 থেকে আলোচনা করবো, বিবৃতি। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন, এটা বিবৃতি। তো ব্যাখ্যা কোনগুলো কী হবে? এক হলো ব্যাখ্যা 1, দেশাত্মবোধ জাগাতে। ব্যাখ্যা 2, তৎকালীন সমাজ গড়ে তুলতে। ব্যাখ্যা 3, মানুষের কাছে জনপ্রিয় হতে। তো অবভিয়াসলি ব্যাখ্যা 1 হবে এক্ষেত্রে তোমাদের উত্তর। পরেরটা বিবৃতি 2-এরটা, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তো এর কারণটা কী ছিল? কারিগরি শিক্ষা প্রসার। ব্যাখ্যা 2, জাতীয় শিক্ষার প্রসার। ব্যাখ্যা 3, বিজ্ঞান গবেষণাগার। তো এখানে এই 1 আর 3টা অনেকটা গায়ে গায়ে লাগছে। তো অপশান 1-এই তোমরা যাও, কোনো অসুবিধা নেই, মানে ব্যাখ্যা 1-এই যাও, কারিগরি শিক্ষার প্রসারের জন্য। পরের প্রশ্ন, বিবৃতি 3, বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? জমি উদ্ধার। তো এখানে ব্যাখ্যা 1, জমিদারের জমি উদ্ধার। ব্যাখ্যা 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। ব্যাখ্যা 3, জোর করে জমি দখল। তো এর উত্তরে ব্যাখ্যা 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া যে জমি, সেগুলো উদ্ধার করা। 4 দাগের প্রশ্ন, বিবৃতি, কার্লাইল সার্কুলার জারি করা হয় কাদের দমন করার স্বার্থে? কৃষক আন্দোলন দমন করার স্বার্থে। 2, স্বদেশি ব্যবসাদের দমন করার উদ্দেশ্যে। আর 3, ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। এই হলো উত্তর, ব্যাখ্যা 3। তো এই ছিল সমস্ত বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। আর তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিয়ে থাকো। আর তার সঙ্গে নিচে দেওয়া টেলিগ্রাম ফেসবুক চ্যানেলের লিঙ্কে তোমরা ক্লিক করে জয়েন করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।